হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি রহমান স্যার বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমরা সামনে যেসব ভ্যাকান্সি, তারপরে কি পরীক্ষা আছে, কিভাবে প্রস্তুতি নেবে, তোমার কি করা উচিত, এইসব বিষয়ে সামান্য একটা ছোট ভিডিও হবে, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। আচ্ছা, আমরা সবাই এখন দেখবে মোটামুটি সামনে অনেকে ইনকোয়ারি আসছে যে স্যার কবে এইবার হবে, কবে এএলপি পরীক্ষা হবে। হ্যাঁ, জুনিয়র ইঞ্জিনিয়ার একটা ক্যালেন্ডার অনুযায়ী যে ছিল আর কি, একটা খুব রিসেন্টলি ভ্যাকান্সি পাবলিশড হবে আর কি জুনিয়র ইঞ্জিনিয়ারের, আরআরবির যে জুনিয়র ইঞ্জিনিয়ার, সেখানে প্রায় একটা ভ্যাকান্সিও বলেছিল 8,000 সামথিং। আমি দেখিয়েছিলাম, ওটা লাস্ট পর্যন্ত মোটামুটি 10,000-এর কাছাকাছি হয়ে যাবে। যা হোক, তোমার তো ভ্যাকান্সি একটা দরকার, তুমি সেই অনুযায়ী পড়াশোনা, তোমাকে একটা ভ্যাকান্সি মানে আমি এই নয়, তোমাকে আমি খুব কাছের এবং ভালোবাসি বলেই বলছি একটা ভ্যাকান্সি দরকার, তুমি আদারওয়াইজ অন্যভাবে নেবে না আর কি। মানে তোমার পড়াশোনাটা এমন হবে, একদম কি বলবো, মানে তোমার পড়াশোনাটা এমন করবে তুমি তোমার মতো আর কি। ঠিক আছে, আমি বলতে চাইছি মানে এই নয় যে পরীক্ষা বার হবে, ফর্ম বার হবে, তারপরে পড়াশোনা শুরু করব, তারপরে মক টেস্ট দেবো, করব। তোমার আজকে থেকেই তোমার টার্গেট হবে আমার রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পেতেই হবে, এটাই তোমার টার্গেট হয়। দেখো, এই যে টার্গেট তোমাকে করতে বলছি এই কারণে হচ্ছে, এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষাটা যদি চলে যায়, না হয়, তাহলে আবার 3-4 বছর পর পরীক্ষা হবে। ঠিক আছে, তোমার এজটা হয়তো পার হয়ে যেতে পারে, যারা 30+ আছো, সম্ভব হয়ে উঠবে না, তাহলে তোমাদের পক্ষে কিন্তু এটাই কিন্তু ফার্স্ট অ্যান্ড লাস্ট হতে পারে। তাই আমি বলবো যে তোমরা জীবনের এটা লাস্ট একটা যে তোমাদের লড়াই, যে তোমার পেতেই হবে, এরকমভাবে তোমরা পড়াশোনা শুরু করে দাও একটা সঠিক গাইড নিয়ে। এবং সিলেবাস, গত বছর যে সিলেবাস, অনেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কথা বলছে, দেখো এই যে সিলেবাস, নতুন সিলেবাস, সেই অনুযায়ী একবারই পরীক্ষা হয়েছে, সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুব একটা ব্যাপার আসছে না। তবু যেহেতু আগের সিলেবাসটা অন্যরকম ছিল, সব কম্বাইন আসতো, এখানে CBT 1, CBT 2 এইভাবে। CBT 1-এ 100 নম্বর কোশ্চেন, CBT 2-এ হচ্ছে 100 নম্বর কোশ্চেন থাকবে। এখানে মোটামুটি ধরো 60+ পেলেই তুমি কোয়ালিফাই করে যাবে, কাটা 60 থেকে 65। তারপর CBT 2-এ থাকবে 50 নম্বর টেকনিক্যাল, 50 নম্বর নন টেকনিক্যাল, 100 নম্বর টেকনিক্যাল। ঠিক আছে, আর দেখবে সিলেবাস, গত বছরের যে সিলেবাসটা আছে সেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে, তোমরা নিতে পারো আর কি। ওই সিলেবাস ধরে কিন্তু পড়াশোনা শুরু করো। এবং অনেকেই ভাবছো খালি টেকনিক্যাল পড়বো না, নন টেকনিক্যাল পড়বো, এটাও নয়। CBT 1 থেকে CBT 2 কিন্তু টাইমটা খুব কম থাকে, সেই জন্য তোমাকে টেকনিক্যাল প্রিপারেশন এখন থেকে নিতে হবে। আর তোমাকে একটা রেশিও করে পড়তে হবে। এখন যেহেতু পরীক্ষা অ্যাডভার্টাইজমেন্ট বার হয়নি, এখন একটু দেরি আছে, তুমি টোটাল যে পড়াশোনার টাইম পাচ্ছ তুমি 50-50 করে নাও। 5 ঘন্টা যদি টেকনিক্যাল পড়ো, 5 ঘন্টা নন টেকনিক্যাল পড়ো, এইভাবে পড়াশোনা শুরু করে দাও। এরপরে আসবো আমি জুনিয়র ইঞ্জিনিয়ার, PSC জুনিয়র ইঞ্জিনিয়ার। PSC জুনিয়র ইঞ্জিনিয়ার যে পরীক্ষা হয়েছিল গত বছর 2023-এ, দেখবে তার অলরেডি ফার্স্ট হচ্ছে ইলেকট্রিক্যাল, তারপর মেকানিক্যালে অলরেডি ইন্টারভিউর জন্য একটা লিস্ট বার করেছে আর কি। সিভিলও রিসেন্টলি খুব তাড়াতাড়ি বার হয়ে যাবে। তাই যারা পেয়েছো তোমরা কিন্তু ছেড়ো না, একদম একবার তোমাদের বেস্ট দিয়ে তোমরা কিন্তু প্রিপারেশন করতে থাকো। যেহেতু 100 নম্বর এখানে আছে PSC-তে, ইন্টারভিউতে টোটাল মার্কস যোগ করে একটা ফাইনালিস্ট হবে। ইন্টারভিউতে আবার তোমার নেই, মানে একটা কোয়ালিফাইং যে মার্কস সেটাও নেই। তাই তোমরা চেষ্টা করো তোমাদের বেস্টটা দিয়ে। বেস্ট কীভাবে দিবে, তোমাকে ধরো ইন্টারভিউ 2টো পার্ট থাকে, একটা টেকনিক্যাল পার্ট থাকে, একটা নন টেকনিক্যাল পার্ট, HR পার্ট থাকে। দেখো, টেকনিক্যাল পার্টটা অনেকে হয়তো কম বেশি জানো। হ্যাঁ, এখানে যারা ফিল্ডে চাকরি করো, যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে, সেখানে তোমাদের সেই ফিল্ডে চলে যায়। হ্যাঁ, তোমাদের একটা প্লাস পয়েন্টও বলতে পারো, কিন্তু এই নয় যে অন্য সাবজেক্ট ধরবে না। আর যারা ফ্রেশার্স আছো, হয়তো অনেকে বলবে স্যার আমাদের তো কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই, আমরা কি করব। এটা বিশাল একটা বড় কোশ্চেন, মানে ভাবার বিষয়। কিন্তু এই নয়, তোমরাও ভেবো না যে আমরা খুব একটা দূরে সরে আছি, তা নয়। তোমরা বলবে আমরা ডেডিকেটেডভাবে পড়াশোনা করেছি, হায়ার ডিগ্রি করেছি, কিংবা পড়াশোনা শুরু করেছি, মানে কম্পিটিশন পরীক্ষার জন্য পড়েছি,
হ্যাঁ, এতে কোনো খারাপ, তুমি সততার সঙ্গে যেটাই বলবে সেটাই তোমার হচ্ছে বেস্ট আর কি। তাই এইচআর যে পার্টটা আছে সেই পার্টের মধ্যে তোমাকে খুব কম সময়ের মধ্যে তোমাকে অনেক কিছু তোমাকে দেখাতে হবে। তাই আমাদের কোচিং সেন্টারে অলরেডি সিভিলের ব্যাচ আবার নতুন হয়েছে, ইন্টারভিউ ব্যাচ। তোমরা দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে আর কি। রিকল করা সম্ভব হচ্ছে না। কোন একটা কোশ্চেন করলেও তুমি পার্ট অ্যান্সার জানো না, তুমি কি বলবে যে স্যার আমার যতটুকু মনে আছে আমি ততটুকু বলবো, যদি আপনি পারমিশন দেন, ঠিক আছে? তাহলে কি হলো, আবার কোশ্চেনটা চালু হয়ে গেল। এবার তোমাকে নিশ্চয়ই বলবে যে হ্যাঁ কিছু পার্টটা বলো, তুমি যতটা মনে আছে সেটা বলো, ঠিক আছে? তোমাকে এতে কি সুবিধা হবে বলো তো? এতে তুমি দেখবে আস্তে আস্তে কনফিডেন্সটা পেয়ে যাবে। ও যখন দেখবে যে হ্যাঁ এইটুকু জানে, তখন বলবে যে হ্যাঁ এইটুকু জানা। এটা ওভারে না, এটা ক্যান্টিনে নিচে দিয়ে তো কি হয়েছে, ওর জন্য আমি নিচে দিয়েছি, সবসময় উপর দিকে নিচে লোডিং থাকে, আমি নিচ থেকে উপরে দিলাম, কি হচ্ছে তারপর? হ্যাঁ, ঠিক আছে, দেখলে এই যে ইন্টারভিউ ব্যাচ আর কি চলছে আর কি, ইন্টারভিউ হচ্ছে আর কি, এইচআর ক্লাস হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে। আমাদের ব্যাচ ওয়াইজ সিভিল, ইলেকট্রো মেকানিক্যাল ব্যাচ শুরু হয়েছে। গত সপ্তাহে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের ব্যাচ শুরু হয়েছে। যদি তোমরা কেউ ইনকোয়ারি করতে যাও কিংবা প্রিপারেশান নিতে যাও, সামনের সপ্তাহ অবধি অবশ্যই আমাদের কাছে চলে এসো। সিভিলেরও অলরেডি ব্যাচ শুরু হয়েছে, সিভিলের তো অনেকগুলো ব্যাচ শুরু হলো। মোটামুটি এটা 5 নম্বর ব্যাচ, অনলাইনের একটা ব্যাচ ছিল আর কি। টোটাল 6খানা ব্যাচ, প্রায় 300 জন ছেলে মেয়ে আমাদের কাছ থেকে কোচিং নিচ্ছে ইন্টারভিউর জন্য আর কি। তাদেরকেও আমরা বেস্ট দেওয়ার চেষ্টা করি, কীভাবে টেকনিক্যালটা কম সময়ের মধ্যে বেসিক জিনিসটাকে তুলে ধরবে আর কি। সেই জন্য আমাদের সাবজেক্ট ওয়াইজ ক্লাস হয়, তারপরে ইন্টারভিউ হয়। আবার অনেকে আছে অনলি ফর ইন্টারভিউ দেবে, মানে সাবজেক্টে ক্লাস করো না, তোমরাও যোগাযোগ করতে পারো আর কি। আর এবার আসি আমি, ওভারঅল প্রিপারেশন হচ্ছে তোমরা এখন তোমাদের কী করণীয় উচিত। তোমাদের এখন জুনিয়র ইঞ্জিনিয়ার, এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার আর আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ারের প্রিপারেশন নেওয়াটাই বেস্ট হচ্ছে আর কি। এই যে আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার আর হচ্ছে এসএসসি এই যে টোটাল সিলেবাস হলে বাকি মোটামুটি কম্বাইন্ড সব কিছু সিলেবাস তোমরা কভার আপ হয়ে যাবে জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে, টেকনিক্যাল নন টেকনিক্যাল সব কিছু। তাই আমাদের অনলি ফর স্টেট গভর্নমেন্টের এক্সাম যেসবগুলো আছে এর উপরে আশা ভরসা না করে অবশ্যই তোমরা সব রকম প্রিপারেশন নাও। জুনিয়র ইঞ্জিনিয়ার স্টেট গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টে হলে নন টেকনিক্যাল থাকবে আর কি। তাই তোমার চাকরি দরকার এখন এই মুহূর্তে। তাহলে তবুও আমি বলবো তোমরা যেহেতু ডিপ্লোমা বিটেক অনেকে আছো, তোমরা মিনিমাম তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার টার্গেটটা রাখো। এই নয় যে গ্রুপ ডি বার হবে, কবে গ্রুপ ডিতে ঢুকে যাবো, তারপরে পুলিশের চাকরি এটা সেটা হ্যান ত্যান, এই মেন্টালিটিটা তোমাদের মন থেকে ছেড়ে দাও, ঠিক আছে? তোমরা অ্যাটলিস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে চাকরির টার্গেট করো, আজকে নয় কালকে হবে, ঠিক আছে? আর আমাদের হচ্ছে যে নতুন ব্যাচ আরআরবির জন্য যে নতুন ব্যাচ হচ্ছে আমাদের 14 তারিখ থেকে শুরু হচ্ছে। নতুন ব্যাচ অলরেডি যারা অ্যাডমিশান নিয়েছে 14 তারিখে এসে ক্লাস করবে। নতুন ব্যাচ আরম্ভ হচ্ছে সানডে একদম আমাদের শিয়ালদায় যে সূর্য সেন ইনস্টিটিউট ক্রসিং আছে 52 সূর্য সেন ইনস্টিটিউট আদর্শ বিদ্যা মন্দির, ওখানে আমাদের স্কুলে ক্লাস হয়। আমাদের ক্লাস টাইমিং হচ্ছে 10:30 সকাল থেকে 4:50 পর্যন্ত, টেকনিক্যাল নন টেকনিক্যাল এর মধ্যে পুরো প্যাকেজের মধ্যে। এছাড়াও অনলাইন ক্লাস প্রোভাইড করা হয়, নন টেকনিক্যাল 1-2 দিন দেওয়া হয়, প্লাস নন টেকনিক্যালও রবিবারও হয়। আমাদের ক্লাসের বিশেষত্ব হচ্ছে নতুন ব্যাচ, পুরাতন ব্যাচ, তারপর হচ্ছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল প্রত্যেকটি ব্যাচ ওয়াইজ ক্লাস করানো হয়। ডিপার্টমেন্ট অনুযায়ী টিচার থাকে, টেকনিক্যাল নন টেকনিক্যাল তোমরা কেউ এসে সেটা জাজমেন্ট করে দিতে পারো। তাই আমাদের ব্যাচে একটা ব্যাচে 40 জনের বেশি নয়। তাই তোমরা দেরি না করে যারা ফ্রেশার্স আছো, একদম সদ্য পাস করেছো আর কি, তোমরা অতি অবশ্যই বেসিক থেকে, আমাদের একদম বেস লেভেল থেকে শুরু হবে। ধরো একদম সিভিলের সার্ভে, তারপর হচ্ছে মেকানিক্যাল মেশিন টুলস, আর এদিকে থার্মোডাইনামিক্স, ইলেকট্রিক্যালে বেসিক ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম থেকে একদম আমাদের ক্লাস শুরু হবে। তোমাদের এই নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নাই। আগে কি হয়েছে না হয়েছে, ধরে নিলাম 0 হয়েছে, 0 থেকেই শুরু করা হবে, 0 থেকে তোমাকে হিরো বানানো হবে। তাই আমাদের
হচ্ছে CBT 1 CBT 2 প্রিপারেশন করা হচ্ছে রেলের জন্য। একটা আমাদের 8 মাসের জন্য একটা টোটাল CBT 1 CBT 2 নিয়ে 8 মাসের জন্য আমরা কোর্স স্ট্রাকচার করেছি আর কি। তোমরা এসে ইনকোয়ারি করতেও পারো, অ্যাডমিশন নিতে পারো। আর যারা ইন্টারভিউতে ডাক পেয়েছো, তোমরা প্রিপারেশন শুরু করে দাও, তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করো আর কি। আর দেখো, কিছু কিছু জিনিস আছে, তোমাকে যদি বলা এখন মেকানিক্যাল কিংবা সিভিলেরই বলা হয়, সেটা আমি জিজ্ঞেস করছিলাম ফোর্স কাকে বলে। ফোর্স জানো, কিন্তু এক্সামিনের সামনে তোমার বলতে হয়তো অসুবিধা হয়ে যাবে। তুমি হয়তো পয়জন রেশিও কী জানো, কিন্তু বলতে পারছো না, ঠিক আছে। তারপর অনেক জিনিস আছে তোমার, এরকম ছোটো ছোটো জিনিস, নিউটন ল জানো, বলতে পারছো না। এই যে জিনিসগুলো আছে, তুমি তোমার বাড়িতে আয়নার সামনে বলার চেষ্টা করো এবং তুমি ফ্লুয়েন্সি বলার চেষ্টা করো। ছোটো ছোটো জিনিস, কোনো জিনিস টাফ জিনিস পড়বে না, আর খুব সিম্পলভাবে বলার চেষ্টা করো। দেখবে, আশা করি তুমি তোমার ইন্টারভিউতে সাকসেস হবে। আর যদি কোনো হেল্পের দরকার হয় আমাদের কোচিং সেন্টারে তোমরা এসো। আর অনেকে আসছে PSC কবে রেজাল্ট বার হবে, খুব শীঘ্রই বার হয়ে যাবে সিভিলের, বেশি দেরি নয়। তোমাদের প্রিপারেশন শুরু করে দাও। আর আমাদের এখান থেকে যে কোনো স্টাডি মেটেরিয়াল তোমরা যোগাযোগ করতে পারো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল জন্য। যারা দূরে আছো তাদের জন্য স্টাডি মেটেরিয়াল, মক পেপার, আমরা স্টাডি মেটেরিয়াল আমরা সরবরাহ করি আর কি। আর আমাদের এখানে অনেক টিচার পড়াই, একজন দুজন নয়, এবং এখানে ব্যাচ ওয়াইজ ক্লাস করা হয়, ঠিক আছে। স্পেসিফিক প্রত্যেকটা টিচার যারা গভর্নমেন্ট এমপ্লয়ি সার্ভিস করে, আমাদের এটা সোসাইটি বলতে পারো, আমাদের সোসাইটির মাধ্যমে এটা রান করে। আমাদের হচ্ছে সবাই এখানে চাকরি করে, তো এই একটা দিন আমাদের আদার্স দিন পড়ানো হয় না, সেজন্য সানডেতে হচ্ছে আমরা অ্যাভেলেবল। আমাদের সেন্টার খুলে যায় 9:30 থেকে 9:30 থেকে, সকাল 9:30 থেকে সেন্টার খুলে যায়। তোমরা ইনকোয়ারির জন্য আসতে পারো, অ্যাডমিশনের জন্য। তারপরে 10:30 থেকে ক্লাস শুরু হয়, একদম 1:30টার সময় শেষ হয়, লাঞ্চ ব্রেক 2টো থেকে আবার 4:50 পর্যন্ত, ঠিক আছে, টানা ক্লাস হয়। আর বাকি দিন তোমরা বাড়িতে প্রিপারেশন করবে, পরীক্ষা দেবে, সেই জন্য আমরা স্টাডি মেটেরিয়াল, মক পেপার সবই সরবরাহ করি আর কি। তোমরা এসে যাও, ঘুরে যাও, দেখে যাও, হ্যাঁ, এটাই লাস্ট আমার বলার আর কি। তারপরে অ্যাডমিশন নিতে পারো। আশা করি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। ওকে, বাই, গুড নাইট।